ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর থেকে স্কুল বাজার পর্যন্ত সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। মশাখালী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে সম্প্রতি আংশিক সংস্কার হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কিছুটা কমেছে। বিস্তারিত দেখুন নূর হোসেন সুমনের তথ্যচিত্রে। স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর শিবগঞ্জ সড়কের কান্তি বড় চৌরাস্তা থেকে ছোট চৌরাস্তার মাঝখানে অসংখ্য গর্ত তৈরি হয়েছিল। প্রতিদিন সড়ক দিয়ে যাত্রীবাহী অটোরিকশা, মোটরসাইকেল, পায়ের রিকশা এবং অন্যান্য যানবাহন চলাচল করে। গর্তের কারণে প্রায় দুর্ঘটনা ঘটত, অনেকের হাত পা ভাঙার ঘটনাও ঘটে। মশাখালী ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে গর্তগুলো ইট দিয়ে ভরাট করা হয়েছে। এতে বর্তমানে ওই অংশে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এবং দুর্ঘটনার হারও কমেছে বলে জানান এলাকাবাসী। সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল্লাহ আলম বাতেন আকন্দ, ইউনিয়ন শ্রমিক দল নেতা আব্দুল বাতেন আকন্দ, ছাত্রদল নেতা শফিউল্লাহ মণ্ডল, যুবদল নেতা শারফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রোমান সরকার এবং আবু সাইম আকন্দ, শ্রমিক দল নেতা জসিম সরকার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, দ্রুত পুরো সড়কটি সংস্কার সম্পন্ন হলে দুর্ঘটনামুক্ত এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে। এই রাস্তা বিগত 2 বছর যাবৎ আমরা হাত পাও ভাঙা এবং মানুষের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা সময়ে আমরা কেউরে পাশে পাইছি না। আমরা এই রাস্তা দুর্ঘটনায় অনেক লোক হাত পাও ভাঙছে। আমাদের বিএনপির বাইরা, ছাত্রদল, যুবদল সবাই ঐক্যজোট হয়ে এই রাস্তাটা ভালোভাবে মেরামত করছে তারা নিজ নিজ দায়িত্বে, এবং আমরা খুশি আছি এবং গাড়ি চালাইতে আমাদের একটু ভালো হচ্ছে। রাস্তা আগে ভাঙা ছিল, আমাদের যাওয়া খুব কষ্ট হইতো। এখন মনে করেন দেখা যাচ্ছে বিএনপির নেতারা এবং ছাত্রদলের কর্মীরা তারা দেখা গেছে এই রাস্তাটা ইট বালু ফালাইয়া রাস্তাটা ঠিক করে দিতেছে, এতে আমাদের অনেক ভালো লাগে। ছোট রাস্তা খুব বিশাল ভাঙা ছিল, ওখানে বয়স্ক লোকেরা সবাই মিলিয়া এই রাস্তাটা ঠিক করছে। আর বালু টালু ফালাইয়া মেলা লোক অসুস্থ হয়েছে, হাত পাও সব ভাঙছে, মেডিকেলও আছে, ওখানে তাদের উচিল্লা এই রাস্তাটা ঠিকঠাক হয়েছে। আমাদের গয়েশপুর টু কাউরাইদ রাস্তা, এই গয়েশপুর টু শিবগঞ্জ রাস্তা এত বেহাল অবস্থা, দুর্দশায়, যা চলাচলের অনুপযোগী হয়েছিল। বিগত সময়ে আমরা এখানে একটু উল্লেখযোগ্য জায়গা, যেখানে উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়ি এবং মশাখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যানের বাড়ি, এই অবস্থা, দুর্দশা রাস্তা। মনে হয় এই গফরগাঁও উপজেলা কোথাও আছে কিনা, খুব চিন্তিত। তাই আজকে আমরা ইউনূস সাহেবের উদ্যোগে এবং মশাখালী ইউনিয়নের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা এই উন্নয়নমূলক কাজটি আমরা সকল ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপির নেতৃবৃন্দ সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজটি হাতে নিয়েছি এবং হাতে আমরা কাজগুলি করতেছি উন্নয়নমূলক। এই রাস্তা বিগত কয়েকদিন আগে আমাদের শ্রমিক নেতা বাতেন আকন্দ, আমি সহ পিছনের রাস্তাও এমন দুর্দশা, বেহাল অবস্থা ছিল, সেটাও আমরা এভাবেই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমরা এই কাজটিও সমাপ্তি করেছি। এবং এলাকাবাসীর সকলের এই আমাদেরকে এমন অসুবিধা ভোগ করতে হতো, সেটা যা পাবলিক এখন একটু আগেও অজস্র গালাগালি শুনতে হচ্ছে, কিন্তু এখন প্রশংসায় বাড়ছে যে আসলে বিএনপির কর্মীরা মানবিক, বিএনপির যুবদল, ছাত্রদল কর্মীরা মানবিক। আজকে এই নিজ চেষ্টায় প্যাকে কাদা নিজ হাতে আমরা এই রাস্তা কাজ করছি। সকলকে ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন, আমাদের বিএনপির পাশে থাকবেন, সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।